পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাখো মুসল্লির পদচারণায় মুখর হচ্ছে পবিত্র মক্কা এবং মদিনা নগরী। বাংলাদেশ থেকে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন হজ পালনে। বাংলাদেশ হজ মিশনের সার্বিক প্রস্তুতি দেখতে ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী। এদিকে এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে পবিত্র হজের খুতবা। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির আগমনে মুখর হয়ে উঠেছে মক্কা ও মদিনা। প্রাথমিক তথ্য মতে ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৭৪,৭৩২ জন হজযাত্রী। এখন পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। হজ চলাকালীন চিকিৎসা ও সেবায় এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি মেডিকেল সেবা এবং প্রায় ২০,০০০ আইটি হেল্প ডেস্ক সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের হজের সার্বিক ব্যবস্থাপনা দেখতে জেদ্দায় পৌঁছেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেদ্দায় বাংলাদেশ কনসাল জেনারেল, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ মিশনের প্রতিনিধিরা। পরে মক্কায় বাংলাদেশ হজ অফিস পরিদর্শন শেষে এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ধর্মমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত কার্যক্রম অনুযায়ী হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়া সৌদি সরকারকেও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। সৌদি সরকার যেভাবে যে আন্তরিকতার সহিত হজের খেদমত করতেছে, আমরা সারা বিশ্বের মুসলমানরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এদিকে বাংলাদেশ হজ মিশন জানিয়েছে এবছর মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে আসার কথা রয়েছে। এর মধ্যে সরকারি কোটায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীর জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানিয়েছে এবছর আরাফাতের ময়দান থেকে হজের খুতবার অনুবাদ প্রচারিত হবে বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায়। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে এটি এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবচেয়ে বড় প্রকল্প। ইমরুল হাসান, RTV।